জয় রাধে রাধে। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গুরু। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু। সকল শ্রোতা বৈষ্ণবের মই করি নমস্কার, সবে পদ ধুলি দেব মস্তকে আমার। জয় রাধে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে। হরি হরি বল অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপাদাং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। আমারি প্রাণধন রাধে 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 রাধে। আমারি প্রাণধন রাধে 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 রাধে। রাধে শ্রী রাধে শ্রী রাধে। আমারি জীবন ধন রাধে 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 রাধে। আমারি জীবন ধন রাধে 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 রাধে। রাধে শ্রী রাধে শ্রী রাধে। রাধে শ্রী রাধে শ্রী রাধে। আমারি প্রাণধন রাধে 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 রাধে। আমারি জীবন ধন রাধে 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 রাধে। রাধে শ্রী রাধে শ্রী রাধে। রাধে শ্রী রাধে শ্রী রাধে। আমারি প্রাণধন রাধে 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 রাধে। আমারি জীবন ধন রাধে 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 রাধে।
जय राधे। जय राधे। আজকের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে রাসলীলা। এই রাসলীলা আস্বাদন করার মতন আমার কোনো ক্ষমতা নাই। আমি অধম, আমার সাধন নেই, ভজন নেই, আমি কিছু জানি না। আমার গোবিন্দ যা আমাকে বলাবেন তাই আমি বলব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন রাধা গোবিন্দের লীলার কথা বলতে পারি। জয় রাধে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। যমুনার ভাসুর ধনিরে করিল। ফুলবন দেখি বৃন্দাবনে ঋষমান। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। সহচর গণ সখী গণ মান। সহচর গণ সখী গণ মান। খোল কর পাল গোরা সুমেলি করিয়া। খোল কর পাল গোরা সুমেলি করিয়া। পাহাড় মধ্যে নাচে গোরা জয় জয় দিয়া। পাহাড় মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল কর তাল গোরা সুমেলি করিয়া। পাহাড় মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। পাহাড় মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গোরা নাচিছে নাচিছে, গোরা নাচিছে নাচিছে। বাসুদেব ঘোষ তাহে করায়ে বিলাস। বাসুদেব ঘোষ তাহে করায়ে বিলাস। রাস
রস গোরাচার করিলা প্রকাশ রাস রস গোরাচার করিলা প্রকাশ। জয় রাধে। গোরা সুরধ্বনিকে যমুনা ভাগ মনে করল আর সহজগণকে সখী অনুমান করল। তাই রাসরস সেই সুরধ্বনিকে যমুনা ভেবে, ফুলগণকে বৃন্দাবন ভেবে, সহচরগণকে সখী অনুমান করে আজ রাস লীলা প্রকাশ করলো আমার গৌর হরি। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ গন্ধ রে গন্ধ রে ওই সনা ভাতি মাদনে মাতি মাতি রে মাতি রে হে ওই সনা ভাতি হে রাতি ওই সনা ভাতি আহা শ্যাম মোহন মাদনে মাতি শ্যাম মোহন মাদনে মাতি মাতি রে মাতি রে মুরারি গান পঞ্চমতান মুরারি গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণী রে কুলবতী চিত্তচরণী রে শুনত গতি প্রেমাহিরাতি মনহি মান
প্রেম হি রতি মন হি মন হি আপনা সখী। গোবিন্দ চরণে গোপীরা মনে মনে তাদের দেহ মন প্রাণ সঁপে দিয়েছে। গোবিন্দ যখন মূললোকে গান পঞ্চম তান কুলগতি চিত্ত চরণী রে, কুলগতির চিত্ত হরণ করে নিয়েছেন, মন প্রাণ হরণ করে নিয়েছেন গোবিন্দ বংশীর ধ্বনি করে। তাই গোপীরা মন হে আপনা সপি। তাই শুনো তো গোপী প্রেম হে রতি মন হে আপনা সপি। মনে মনে আপন নিজ দেহ গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। ত্রাহি চলাতা জাহি বলাতা, ত্রাহি চলাতা জাহি বলাতা, আহা মুরলি কমল কলনি রে, মুরলি কমল কলনি রে, বিছরি গেহ নিজ দেহ, এক নয়নে কাজর রেহ, রেহ রে রেহ রে, বিছরি গেহ নিজ দেহ, বিছরি গেহ নিজ দেহ, এক নয়নে কাজর রেহ, রেহ রে রেহ রে, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলানি রে, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলানি রে, এক কুণ্ডল দোলানি রে, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে। গোপীরা যখন রাসে যাচ্ছে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে, তখন এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে কঙ্কন পড়ার কথা মনে নাই, এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে কাজল পড়ার আর সময় হয়নি, মনে নেই। এইভাবে গোপীরা উন্মাদ পাগলিনী মতন হয়ে চলেছে। গোবিন্দর বংশীর ধ্বনি শ্রবণ করে রাসে গোপীরা চলেছেন। কাশন বাসন রাসন চেরি, কাশন বাসন রাসন চেরি, আহা গলতি বেনি গলনি রে, গলতি বেনি গলনি রে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ, বৃন্দ
রে তত হি বেলি সখিনী মেলে কে কাহকে কথা না হেরি হেরি রে হেরি রে তত হি বেলি সখিনী মেলে তত হি বেলি সখিনী মেলে আহাকে হোকা হোকে পথ না হেরি এ হোকা হোকে পথ না হেরি হেরি রে হেরি রে তত হি বেলি সখিনী মেলি কেহ কাহুকে পথ না হেরি হেরি রে সবাই রাশে ছুটছেন সব সখীর একসঙ্গে কিন্তু কেউ কাউকে দর্শন করছে না কেউ কাউকে দেখতে পাচ্ছে না তাদের ধ্যান জ্ঞান গোবিন্দ চিন্তা গোবিন্দ চরণ কখন আমরা গোবিন্দের সঙ্গে মিলিত হব তাই সখীর একসঙ্গে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখছি না সবাই দেখছে আমরা গোবিন্দ দর্শনে যাচ্ছি সেইভাবে একই সাথে একই পথে চলছে কিন্তু ততই মেলি সখিনী মেলি কেহ কাউকে পথ না হেরি রে কেউ কাউকে দেখতে পাচ্ছে না তাই একসঙ্গে যাচ্ছে গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে আজ গোপীরা উন্মাদিনী হয়ে গেছে গোবিন্দ এই যে আজকে বংশীর ধ্বনি করেছেন গোবিন্দ কথা দিয়েছিলেন কোন দিন কথা দিয়েছিলেন যেদিনে গোপীরা কাত্যায়নী ব্রত করেছিলেন এক মাস ব্রত করে শেষের দিনে এক মাস দিন শেষ সেদিন যমুনার তীরে বালুকা দিয়ে দেবী যোগমায়া দেবী দুর্গাকে তৈরি করে দেবী ভগবতীকে তৈরি করে তখন গোপীরা বলেছিলেন যে হে যোগমায়া দেবী আমাদের আশা তুমি পূরণ করো আমরা যেন শ্রী নন্দের নন্দন শ্রী কৃষ্ণকে পতি রূপে পাই তাই সেই যোগমায়া এসে বলছিল যে বলো বলো গোপী তোমরা তোমাদের সাধনে তোমাদের ভজনে আমি প্রীত হয়েছি আমি খুশি হয়েছি কি বর চাও বলছে দেবী যোগমায়া তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন কৃষ্ণকে পতি রূপে পাই তাই যোগমায়া বলছিল তাই হবে তোমরা যা চাও তাই হবে কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে তোমরা পতি রূপে পাবে জয় রাধে তাই গোপিনীরা আনন্দে আত্মহারা হয়ে পূজার যত ফল দধি দুগ্ধ ঘৃত ছানা নবনী বস্ত্র সমস্ত কিছু নাড়ু সব কিছু লাড্ডু যমুনার কুলে রেখে স্নান করতে বিবস্ত্র হয়ে স্নান করতে নেমেছেন গোপীরা যখন বিবস্ত্র হয়ে স্নান করতে নেমেছেন এদিকে গোবিন্দ তো জানে যে গোপীরা আমার জন্য এত কিছু আয়োজন করেছে আমাকে পাবার জন্য দেবী ভগবতীর পুজো করছেন তাই গোবিন্দ এসে তার সখাদের নিয়ে এসে সমস্ত পূজার প্রসাদ দ্রব্য সব ভক্ষণ করলেন সেবা করলেন আর গোপীদের যত বস্ত্র ছিল বস্ত্র নিয়ে কদম গালে উঠে গেলেন গোবিন্দ তখন গোবিন্দই বলছে আরে গোপী তোমরা তো স্নান করতে নেমেছো কিন্তু তোমাদের পূজার দ্রব্য কোথায় গেল তোমরা পিছনে তাকিয়ে দেখো তোমাদের কোনো পূজার দ্রব্য কিছু নেই তোমরা পিছনে তাকিয়ে দেখো তখন গোপীরা দেখছে তাই তো আমাদের পিছনে তো কোনো পূজার দ্রব্য কিছু নেই তাহলে কোথায় গেল আমাদের পূজার দ্রব্য তাহলে কোথায় গেল কৃষ্ণ বলছে গোপী তোমাদের বস্ত্র নাই দেখো তোমাদের বস্ত্র কোথায় গেল তখন গোপীরা দেখছে তাই তো আমাদের বস্ত্র তো নেই তাহলে বস্ত্র কোথায় গেল
গোপীরা বলছে, এক গোপীকে আর এক গোপী, যে দেখ আমরা তো প্রতিদিন এই 1 মাস যাবৎ পুজো করছি, এই যমুনার কুলে পূজার দ্রব্য রেখে যমুনায় স্নান করে আমরা পুজো করছি, কোনোদিন তো এরকম হয় না, কিন্তু আজকে কেন এরকম হলো? তাহলে আজকে আমাদের উপরে কি বিধি বিমুখ হলো? আজকে আমরা ভগবতীর পুজো কি দিয়ে করব? আমাদের পুজো হবে কি করে? আর আমাদের বসনই বা কোথায়? আমরা জল থেকে উঠবো কি করে? তখন কদম ডালে তাকিয়ে দেখে যে কৃষ্ণ সমস্ত বস্ত্র গোপীদের কদম ডালে তুলে দিয়েছে। তখন গোপীরা বলল, হে কৃষ্ণ, তোমার এই কি লীলা? তুমি কি করছো? তুমি আমাদের বস্ত্র সব কদম ডালে তুলে দিয়েছো। দাও দাও কৃষ্ণ, আমাদের বস্ত্র দাও। কৃষ্ণ বললেন যে তোমরা যে জলে নেমেছো বিবস্ত্র হয়ে, এতে তোমাদের অপরাধ হয়েছে, তাই তোমাদের ক্ষমা চাইতে হবে, তা নাহলে তো বস্ত্র দেব না। জল দেবতা বরুণ, তুমি সেই জলে নেমেছো তোমরা, এতে ভগবান অখুশি হয়েছে, তাই তোমাদের জোরহাত করে ক্ষমা চাইতে হবে। তখন গোপীরা বলছে, হে গোবিন্দ, গোবিন্দ তুমি আমাদের বস্ত্র দিয়ে দাও, আমাদের বস্ত্র দিয়ে দাও। তুমি যদি বস্ত্র না দাও তাইলে কিন্তু কংস রাজাকে বলে দেবো। তা বলছে, কংস রাজাকে বলবে? বলো, কংস রাজার তো আমি ভয় পাই না। বলছে গোবিন্দ, গোপীরা দেখছে এতে তো হবে না, গোবিন্দ আমাদের বস্ত্র দাও। খুব আত্মি করে, খুব কাকতি মিনতি করছে, আমাদের বস্ত্র দাও গোবিন্দ। বলছে তোমরা উঠে এসো, উঠে এসে কার কোন বস্ত্র আমাকে দেখিয়ে দাও। আমি তো চিনি না যে কার কোনটা বস্ত্র, তাই কি করে দেবো? তাই গোপীরা বলছে যে এক হাত দিয়ে অঙ্গ আচ্ছাদন দিয়ে, সামনে মাথার কেশ দিয়ে আচ্ছাদন দিয়ে বলছে, গোবিন্দ ওই তো ওই তো ওই তো ওইটা, ওইটা আমার বস্ত্র, ওই দেখো ওইটা। গোবিন্দ বলছে যে এক হাত দিয়ে প্রণাম করো অপরাধ, তোমরা এক হাত দিয়ে দেখাচ্ছে কোনো, তোমরা জোর হাত করে প্রণাম করো, জোর হাত করে প্রণাম করো, তা নাহলে বস্ত্র দেব না। গোপীরা বলছে, গোবিন্দ একেতে হিমকাল, আবার হিম জলে ঠান্ডা, আমরা আর জলে থাকতে পারছি না, আমাদের বস্ত্র দাও গোবিন্দ, আমাদের আর কষ্ট দিও না, আমাদের আর দুঃখ দিও না, এইভাবে আর লজ্জিত করো না, আমাদের বস্ত্র দিয়ে দাও গোবিন্দ। তখন গোবিন্দ বলছে যে উঠে এসে দেখাও, জোড়হাত করে প্রণাম করো, প্রণাম করলে তোমাদের অপরাধ খণ্ডন হয়ে যাবে। আর বলে দাও যে কার কোনটা বস্ত্র। তোমরা তো আমাকে প্রতিরূপে পাবার জন্য এই 1 মাস ব্রত করেছো, কাত্যায়নী ব্রত, তাই তো? গোপীরা বলছে হ্যাঁ। তাহলে আমাকে যদি প্রতিরূপে তোমরা পেতে চাও, তাহলে পতির কাছে কিসের লজ্জা? পতির কাছে তো পত্নীর কোনো লজ্জা থাকে না, স্বামীর কাছে স্ত্রীর কোনো লজ্জা থাকে না, আর স্বামীর ও স্ত্রীর কাছে কোনো লজ্জা থাকে না। তাহলে আমাকে যদি প্রতিরূপেই তোমরা চাও, তাইলে কেন লজ্জা করছো? আমার নিকটে এসো, নিকটে এসে আমাকে জোর হাত করে প্রণাম করো, প্রণাম করে বলো কার কোনটা বস্ত্র, তাইলে সেই বস্ত্র আমি দিয়ে দেব। তখন গোপীরা মনে মনে ভাবল, গোপীরা বলছে, গোবিন্দ তোমাদেরই এই সৃজিত দেহ, আমাদের যে দেহ তো তোমারই সৃজিত দেহ। গোপীরা বলছে, দেখ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে তো গোবিন্দ, গোবিন্দের সৃজিত দেহ, আমরা গোবিন্দের কাছে লজ্জা করে কি করব? তাই চল আমরা উঠে যাই, উঠে গিয়ে গোবিন্দকে প্রণাম জানাই, প্রণাম জানিয়ে আমাদের বস্ত্র নিয়ে নেই। তাই সেই উঠে এসে গোপীরা জল থেকে উঠে এসে বলছেন, গোবিন্দ তোমার চরণে আমাদের অগণিত প্রণাম জানাই, তুমি আমাদের প্রণাম নাও, আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের অপরাধ ক্ষমা করে গোবিন্দ দাও, বস্ত্র দাও।
আমাদের অপরাধ ক্ষমা করো। গোবিন্দ তারপরে গোপীদের বস্ত্র দিয়ে দিলেন। গোপীরা যার যার বস্ত্র শেষে পরিধান করলেন। তাই এই সেই গোবিন্দ কথা দিয়েছিলেন যে গোপী আগামী রজনীতে, আগামী পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই সেই কাত্যায়নী ব্রতের সময় কথা দিয়েছিলেন। তাই আজকে গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন, গোপীদের আহ্বান জানালেন, গোপী তোমরা এসো। তাই রাস রজনীতে গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন। আর গোপীরা উন্মাদিনী ভাবে হয়ে চলেছেন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী জুপি মত্ত মধুকর ভরণী রে। হেরত রাতি ঐশ্বর ভাতি শ্যাম মোহন মদনে মাতি মাতি রে। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী রে। সেই যে কথা দিয়েছিল তাই আজকে মুরলীর ধ্বনি করে গোবিন্দ কুলবতী চিত্ত চুরি করে নিলেন। তাই গোপীরা উন্মাদিনী পাগলের মতন হয়ে ছুটেছেন। শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি সপি রে। ত্রাহি চলত যাহি বলত মুরলিক কল কলনি রে। বিধুরি গেহ নিজহি দেহ এক নয়নে কাজল দেহ রে। এক নয়নে কাজল দিয়েছে, আর এক নয়নে কাজল দেবার আর মনে নেই। বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলানি রে। এক হাতে কঙ্কন পড়েছে, এক কর্ণে কুণ্ডল অর্থাৎ কানে দুল পড়েছে, আর এক কর্ণে কানে দুল পড়ার সময় বলো না, মনে নেই। এইভাবে গোপীরা পাগলের মতন হয়ে চলেছে। খসন বসন রসন চেলি গলতি বেনি দোলানি রে। গোপীদের বসন কখন খুলে যাচ্ছে, কেউ বা পুরুষের বসন করেছে, কেউ বা কোটির বসন বক্ষে পড়েছে, বক্ষের বসন কোটিতে পড়েছে। কারো কোলে শিশু দুধ খাচ্ছিল, দুধ পান করছিল, কোলের শিশু ফেলে রেখে গোপীরা ছুটেছে। কেউ বা স্বামীর কাছে শুয়েছিল, সেই স্বামীর কাছ থেকে উঠে গোপীরা ছুটেছে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে। তাই খসন বসন রসন চেলি গলতি বেনি দোলনি রে। বেনি দুলতে 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 যাচ্ছে, গোপীরা ছুটে ছুটে যাচ্ছে। ততহি মেলি সখিনী মেলি কেহ কাহকে পথ না হেরি হেরি রে। তাই কেউ কাউকে পথে দেখতে পাচ্ছে না। শিথিল ছন্দ নিবিড় বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ বৃন্দ রে। বেগে অর্থাৎ তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি চল। গোবিন্দ বংশীর ধ্বনি করছে, আমাদের আজ আহ্বান জানাচ্ছে। কোন কোন গোপীরা জানতে পারলেন না এই বংশীর ধ্বনি, আবার কোন কোন গোপী বংশীর ধ্বনি শ্রবণ করে উন্মাদিনী পাগলের মতন হয়ে ছুটেছে সেই গভীর রাতে, সেই রাস মঞ্চে। তাই বলছে ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি কে ঢোকে পথ না হেরি হেরি রে হেরি রে। ওই সানামি
তখন গোবিন্দ গোপীদের দেখে বলছে, এসে এসে গোপীগণ বসো, তোমরা এই গভীর রাতে, এই গভীর জঙ্গল পথ দিয়ে এই গভীর রাতে তোমরা কেন এসেছো? তোমাদের গৃহে সব ঠিক আছে তো? তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? গৃহে কেউ আক্রমণ করেনি তো? কোনো বিপদ ঘটেনি তো? তোমরা বলো বলো গোপী, এত রাতে কেন এসেছো? এবার গোপীরা এর মুখে দিকে আরেকজনে তাকাচ্ছে, আরেকজনের মুখের দিকে আরেকজনে তাকাচ্ছে। গোবিন্দ কি বলছে? সে আমাদের বংশীর ধ্বনি করে আহ্বান জানালেন, আসতে বললেন, আর এখন বলছে তোমরা কেন এসেছো? কারণ কেউ যদি নিমন্ত্রণ করে আসে, আজকে দুপুরে তোমরা আমাদের বাড়ি যাবা, সে অতিথি আসলো, এসে আসলে পরে বলে তোমরা কোথায় যাবা, কেন এসছো? ঘটনাটা ঠিক সেরকমই হলো। তখন গোপীরা কি বলবে বুঝতে পারছে না, এ ওর দিকে তাকাচ্ছে, এ ওর দিকে তাকাচ্ছে। গোবিন্দ কি বলছে? গোবিন্দ বলছে যে এই গভীর রাতে তোমরা স্বামী সন্তান ফেলে রেখে তোমরা কেন এসেছো? তখন গোপীরা কটাক্ষ ভাবে গোবিন্দর দিকে তাকাচ্ছেন। হে গোবিন্দ, তুমি আমাদের কি বলছো? তুমি মুরলীর ধ্বনি করে আসতে বললে, আর তুমি এখন আমাদের কি বলছো? তখন গোবিন্দকে গোপিনীরা বলছে, গোবিন্দ আমাদের বাড়ির ঘরে কিছু নেই গো গোবিন্দ, আমাদের বাড়ি বলতে তুমি, ঘরে বলতে তুমি, সন্তান বলতে তুমি, পতি বলতে তুমি, বন্ধু বলতে তুমি, বান্ধব বলতে তুমি, তুমি এই সব গোবিন্দ, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তুমি বন্ধু, তুমি বান্ধব, তুমি প্রাণপতি গো, তুমি বন্ধু, তুমি বান্ধব, তুমি প্রাণপতি গো, তোমাদের আর মোরা কথা বলা যাবে গো। তুমি বন্ধু, তুমি বান্ধব, তুমি প্রাণপতি গো, তোমাদের আর মোরা কথা বলা যাব গো। হে গোবিন্দ, হে গোবিন্দ, ও গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেহ নেই গোবিন্দ। তাই তুমি সব গোবিন্দ, তোমার চরণে আমরা আমাদের দেহ মান প্রাণ জীবন যৌবন সুখে দিয়েছি গোবিন্দ, তুমি ছাড়া আমাদের আর কিছু নেই গোবিন্দ। তুমি আমাদের এমন করে দিলাম বলো না, তোমার চরণ ছাড়া কোথায় যাবে না গোবিন্দ। আমাদের মনে প্রাণ জীবন যৌবন গোবিন্দ, তোমার চরণে সুখে দিয়েছি গোবিন্দ। আমরা আর কোথায় যেতে পারবো না। তাই এই কথা বলে গোপীরা কাঁদতে লাগলেন, আত্মি জানালেন, হে গোবিন্দ আমাদের তোমার চরণে ঠাঁই দাও। আমরা বড় আশা করে এসেছি, তোমার চরণ সেবা করব, তোমাকে নয়নে ভরে দর্শন করব। আমাদের তুমি বঞ্চিত করো না, আমাদের ফিরিয়ে দিও না। আমরা যে সব ত্যাগ করে এসেছি, স্বামী সন্তান বাড়ি ঘর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ত্যাগ করে গোবিন্দ তোমার কাছে এসেছি, তোমার নিকটে এসেছি, তুমি আমাদের আশ্রয় দাও। তাই গোবিন্দ বললে, দেখো গোপী, পতি
যদি চিররুগ্ন হয়, পতি যদি খারাপ হয়, তবু স্ত্রীর কর্তব্য পতির সেবা করা। যাও যাও গোপী, গৃহে ফিরে যাও, যাও গৃহে ফিরে যাও, পতির সেবা করো, সন্তানদের সেবা করো, যাও যাও গোপী, গৃহে ফিরে যাও। তখন গোপিনীরা বলল যে আমরা আর ফিরে যাব না, আমরা ফিরে যাব বলে তো আসিনি গোবিন্দ, আমরা ফিরে যাব না, আমরা ফিরে যাবার জন্য আসিনি। আমাদের দেহ মন তোমার চরণে নিবেদন করে দিয়েছি, রাধা গোবিন্দায় বলে দেহ নিবেদন করে দিয়েছি, আমরা আর যাব না। তাই রাসমঞ্চে গোপীদের ঘিরে চারিদিকে গোপিনীরা গোল হয়ে দাঁড়িয়েছেন, মাঝখানে গোবিন্দ এইবারে রাসলীলা শুরু করলেন। নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে হেরায়ে রায় বয়ান। যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, রাসলীলা বৃন্দাবন করলেন আরম্ভন। যুথে যুথে গোপী লয়া, আহা যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, রাসলীলা বৃন্দাবনে করলেন আরম্ভন। যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, রাসলীলা বৃন্দাবনে করলেন আরম্ভন। আহা যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, রাসলীলা বৃন্দাবনে করলেন আরম্ভন। এবার গোপীদের নিয়ে গোবিন্দ রাসলীলা আরম্ভ করল। হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। হস্তকে বন্ধন অর্থাৎ চারিদিক দিয়ে গোপীরা গোল হয়ে দাঁড়িয়েছেন, মাঝখানে গোবিন্দ। তাই বলছে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। হস্তকে বন্ধনে গোপী, আহা হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর। যোগ মায়াকে আশ্রয় করে তখন যত গোপী তত কৃষ্ণ গণনা যায়, যত গোপী তত কৃষ্ণ হলেন রাসলীলায়। তাই বলছে যে যোগ মায়া আশ্রয় করি, যত কৃষ্ণ তত গোপী হলেন। যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর, দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর। যোগ মায়া আশ্রয়, আহা যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর, আহা দুই দুই
গোপিকার কান্দে বাবু হেলি কুতূহলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। যুথে যুথে রমণী আহা যুথে যুথে রমণী বিহরে বনমালী রাস রস মহোৎসবে গোপীর মণ্ডলী। যুথে যুথে রমণী যুথে যুথে রমণী বিহরে বনমালী রাস রস মহোৎসবে গোপীর মণ্ডলী। কেহ নাচে কেহ গায় আহা কেহ নাচে কেহ গায় কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। কেহ নাচে কেহ গায় কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। কেহ নাচে কেহ গায় কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। অন্তরিক্ষে দেবগণ আহা অন্তরিক্ষে দেবগণ চরিয়া বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণ। অন্তরিক্ষে দেবগণ চরিয়া বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী বলে। রাসলীলা দেখতে এসে সঙ্গে নারী বর নিয়ে তা দেবতারা তাদের যত দেবী আছে দেবতারা দেবী দেবী নিয়ে রাসলীলা অন্তরিক্ষে দেবগণ চড়িয়ে বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী বলে। এই রাজ দেখতে ভোলানাথ শঙ্কর এসেছিলেন, তাই রাসে তো পুরুষ যাওয়া নিষেধ, তাই বলছে তারা অন্তরিক্ষে দেবতারা চড়িয়ে বিমানে দেখছে। এবার ভোলানাথ কি করে আসবেন, তিনি গোপী সেজে এসেছিলেন, সাদা গোপী শ্বেত বস্ত্র পরে তখন গোপী সেজে রাস মঞ্চে এসেছিলেন। যখনই রাস মঞ্চে এসেছিলেন তখন রাস মঞ্চ থেমে গিয়েছিলেন। তা তখন বলছে গোবিন্দ বলছে রাস মঞ্চ কেন থেমে গেল, দেখি তো কি অবস্থা, রাস মঞ্চ থেমে গেল কেন, কে এসছে? তখন দেখছি যে এই সাদা শ্বেত গোপী সাদা বস্ত্র পরিধান করায় কে। এবার তখন দেখে যে শিব ভোলানাথ। তো বলছে তুমি কেন এখানে এসেছো, এখানে তো গোপীদের নিয়ে লীলা হচ্ছে, তুমি কেন এসেছো? তা বলছে প্রভু হে গোবিন্দ আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, এই স্বভাব নিয়ে আর আসবো না। হ্যাঁ আমি গোপী হইয়া পরের জন্মে আমি গোপী হইয়া তবে আসবো। তাই সেই অন্তরিক্ষে দেবগণ চড়িয়ে বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণে। রাসলীলা দেখে দেবগণের সঙ্গে নারীদের নিয়ে নিয়েছে, তাই বলছে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণে। অন্তরিক্ষে দেবগণ চড়িয়ে বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণে। গোপঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি, গোপঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি, গোপঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি, সয়গেতে দুম্বি বাজে নাচে বিদ্যা ধরি। হরি বল হরি বল। গোপঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি, সয়গেতে দুম্বি বাজে নাচে বিদ্যা ধরি। গোপঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি, সয়গেতে দুম্বি বাজে নাচে বিদ্যা ধরি। গন্ধর্ব কিন্নার গীত গায় উচ্চ স্বরে, গন্ধর্ব কিন্নার গীত গায় উচ্চ স্বরে, পুষ্প বৃষ্টি দেবগণ করায়
দেবতাগণ গন্ধর্ব কিন্নর গীত গায় উচ্চ স্বরে, পুষ্প বৃষ্টি দেবগণ করায় সাদরে। তখন উপর থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করছে রাসলীলা দর্শন করে। তাই বলছে গন্ধর্ব কিন্নর গীত গায় উচ্চ স্বরে, পুষ্প বৃষ্টি দেবগণ করায় সাদরে। আহা পুষ্প বৃষ্টি দেবগণ করায় সাদরে। গন্ধর্ব কিন্নর গীত গায় উচ্চ স্বরে, পুষ্প বৃষ্টি দেবগণ করায় সাদরে। শ্যাম নটবর শোনে কলাবতীর ঘটা, নব জলধর যেন বিদ্যুতের ছটা। আহা শ্যাম নটবর শোনে কলাবতীর ঘটা, নব জলধর যেন বিদ্যুতের ছটা। নব জলধর যেন বিদ্যুতের ছটা। কোন গোপী কৃষ্ণ সঙ্গে গায় উচ্চ স্বরে, সাধুবাদ জান্তরে শ্যাম নটবর সাধু সাধু। কোন গোপী কৃষ্ণ সঙ্গে গায় উচ্চ স্বরে, সাধুবাদ জান্তরে শ্যাম নটবর। আহা সাধুবাদ জান্তরে শ্যাম নটবরে। কোন গোপী কৃষ্ণ সঙ্গে উচ্চ স্বরে কীর্তন করছে, তাকে শ্যাম সাধু সাধু বলে সাধুবাদ দিচ্ছে। কোন গোপী রাস রসে শ্রমযুত হইয়া, আবেশ কৃষ্ণের পরে মুরছিয়া। কোন গোপী রাস রসে শ্রমযুত হইয়া, আবেশ কৃষ্ণের পরে মুরছিয়া। আবেশ কৃষ্ণের পরে মুরছিয়া। কোন গোপী কৃষ্ণ সঙ্গে রাস, কোন গোপী রাস রসে শ্রমযুত হইয়া, কোন গোপী রাস রসে শ্রমযুত হইয়া, আবেশ কৃষ্ণের পরে মুরছিয়া। আবেশ কৃষ্ণের পরে মুরছিয়া। আহা তাহারে ধরিয়া কৃষ্ণ দেন আলিঙ্গন, তাহারে ধরিয়া কৃষ্ণ দেন আলিঙ্গন। বদনে বদন শশী করেন চুম্বন, আহা বদনে বদন শশী করেন চুম্বন। কোন গোপী রাস রসে শ্রমযুত হইয়া, আবেশে কৃষ্ণের অঙ্গে পরে মুরছিয়া, তাহারে ধরিয়ে কৃষ্ণ দেন আলিঙ্গন। বদনে বদন শশী করেন চুম্বন। এইভাবে গোপীদের নিয়ে নৃত্য করলেন রাসমঞ্চে গোবিন্দ আমার। তখন গোপীরা বলছে গোবিন্দ, এবারে তুমি, আমরা বাজাবো আর তুমি এবারে নৃত্য করবে। এবার তুমি নৃত্য করবে গোবিন্দ। তাই বলছি উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালি। তাই শ্যামনগরকে বলছে যে এবার তুমি নৃত্য করো। শ্রীরাস মণ্ডলে নাগর নাচত হে, শ্রীরাস মণ্ডলে নাগর নাচত হে। নাগরে
তাই বলছে না নড়িবে গন্ড গন্ড নপুরের করাই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। গোবিন্দ এবার নৃত্য করছে। না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসারমতি নয়নেরই ফল, না নড়িবে নাসারমতি নয়নেরই ফল। নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, 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 নাগর নাচো তো হে। উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি। তাই বলছে ললিতা বিষ্ণুকা বলছে যে উদ্ভট তালে যদি হার বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি। তাই ললিতা বিশাখা করে তাল দিচ্ছে। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, 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 নাগর নাচো তো হে। জয় রাধে। তাই গোবিন্দ আমার নৃত্য করছেন। উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি। নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, নাগর নাচো তো হে। আহা জিতিলে রাইকে দেব আমরা হব দাসী, জিতিলে রাইকে দেব আমরা হব দাসী, হারিলে কারিয়া নেব মোহন চূড়াবাসী, হারিলে কারিয়া নেব মোহন চূড়াবাসী। নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, নাগর নাচো তো হে। জিতিলে রাইকে দেব আমরা হব দাসী, জিতিলে রাইকে দেব আমরা হব দাসী, হারিলে কারিয়া নেব মোহন চূড়াবাসী, হারিলে কারিয়া নেব মোহন চূড়াবাসী। নাগর নাচো তো হে শ্রীরাস মণ্ডলে, নাগর নাচো তো হে। সবাই বলে রায়ের
সবাই বলছে যে রায়ের জয় নাগর হারিল। তখন না সাহেব নাগরও বলছে দাঁড়াও দাঁড়াও, আমি হারলাম না ঠিক আছে, কিন্তু রায়ধনী যে জিতলো বললা, রায়ধনী জিতলো কি করে? সে তো নৃত্যই করলো না, তাহলে জিতবে কি করে? আগে নৃত্য করুক তবে তো জিতবে। আগে সেই রায়ধনী আগে নৃত্য করুক, তারপরে তো হার জিত হবে। খেলা তো দুই পক্ষ নিয়ে হয়, এক পক্ষ নিয়ে তো কোনো খেলা হয় না। আমি নৃত্য করেছি, এইবারে রায়ধনী নৃত্য করবে, তখন কে হারলো কে জিতলো তারই বিচার হবে। কিন্তু রায়ধনী নৃত্য করলোই না, সে জিতলো কি করে? আমি বংশী বাজাবো, বংশীর ধ্বনি করব, সেই তালে তোমাদের রায়ধনী নৃত্য করবে। নৃত্য করে যদি জিততে পারে তবেই রায়ের জয় হবে। তাই বলছি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। তাই রাধারানীকে বলছে রাধারানীর নৃত্য করতে হবে। চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, আহা চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, পাতা থয়া থয়া চিনিকটি চিনিকটি ঝা, পাতা থয়া থয়া চিনিকটি চিনিকটি ঝা, না হবে ভূষণের ধ্বনি না নড়বে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, না হবে ভূষণের ধ্বনি না নড়বে চির, না হবে ভূষণের ধ্বনি না নড়বে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আহা দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তুমি নাচো তাই বলছে না হবে ভূষণের ধ্বনি না নড়বে চির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। জয় রাধে। না নড়বে বনমালা শ্রবণে কুণ্ডল, না নড়বে বনমালা শ্রবণে কুণ্ডল, না নড়বে নাসারবতী নয়নের পল, ধনে নাচো তুমি, না নড়বে বনমালা শ্রবণে কুণ্ডল, না নড়বে বনমালা শ্রবণে কুণ্ডল, না নড়বে বনমালা শ্রবণে কুণ্ডল, না নড়বে নাসারবতী নয়নের পল, ধনে নাচো শ্রীরাসমণ্ডলে ধনে নাচো জয় রাধে। তাই বলছে যে হারিলে কারিয়ালাভ বেসুর কাছুলি, জিতিলে তোমার দেব মোহন মুরলি, হারিলে কারিয়ালাভ বেসুর কাছুলি, জিতিলে তোমার দেব মোহন মুরলি, ধনে নাচো তুমি শ্রীরাসমণ্ডলে ধনে নাচো তুমি। জয় রাধে রাধে। রায়ধনী এবার নৃত্য করছে। জয় রাধে। বিষম সংকট তলে বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, আহা বিষম সংকট তলে বাজাইব বাঁশি,
বলছে হারিলে কারিয়ে লব বেসর কাছে, জিতলে তোমারে দেব মোহন মুরলী। আমার এই মোহন মুরলী চূড়াবাসী তোমাকে দিয়ে দেব। জয় রাধে। তাই রায়ধনী নৃত্য করছে। আহা যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই, নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই, আহা নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই, নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই। যেমন বললেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বললেন শ্যামনগর তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই, নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই। ইতি উতি চাইয়া শ্যামা মুরলী লুকায়। এইবার শ্যামনগর যেমন ভাবে বলছেন তেমন ভাবে রায়ধনী আমার নৃত্য করছেন। তখন শ্যামনগর কি করছে, কি বলছিল? হারিলে কারিয়ায় আমি বেসুরু কাছুলি, জিতলে তোমারে দেবো মোহন চূড়া বাসি। আমার এই মোহন চূড়ার বাসি জিতলে তোমাকে দিয়ে দেবো। এবার শ্যামনগর যেমন বলছেন তেমন নৃত্য করছেন, যেমন নাচে শ্যামনগর তেমনি নাচেন রায়। নাচিয়ে ভুলিয়ে দিল না গরু কানাই। ইতি ইতি চাইয়ে শ্যাম মুরলী লুকায়। তখন শ্যাম পিছনে মুরলী লুকাচ্ছে, মুরলী এবার গেল। সব যেমন বললেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বললেন শ্যামনগর তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই, নাচিয়া ভুলাইয়া দিল না গরু কানাই। ইতি উতি চাইয়ে শ্যাম মুরলী লুকায়, ইতি উতি চাইয়ে শ্যাম মুরলী লুকায়। সবাই বলে রায়ের জয় না গরু হারিল, সবাই বলে রায়ের জয় না গরু হারিল, সবাই বলে রায়ের জয় না গরু হারিল। জয় রাধে রাধে। রায়ধনী আমার জিতে গেল। শ্যামনগর মুরলী এবারে লুকাচ্ছে, মুরলী এবারে গেল। তখন ললিতা বিশাখা বলল যে নাগর তুমি আমার রায়ধনীর পাশে এসে দাঁড়াও। রাধা রানীকে বলল তুমি শ্যামের বামে দাঁড়াও। তখন রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালে বলল এবারে তোমরা একটু যুগলে নৃত্য করো। তখন রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করলেন। রাধিকার সাথে কৃষ্ণের সাথে মিলন হলো। রাধা কৃষ্ণ এবারে যুগলে নৃত্য করছেন। সুন্দর কানাইয়ের সনে মিলি সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কয়া, সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কয়া, সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কয়া, সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কয়া। তাই শ্যাম করেছে পিত বাসরাই নীলাম্বরী সাজে। শ্যাম করেছে পিত বাসরাই নীলাম্বরী সাজে। শ্যাম করেছে পিত বাস
মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। শ্যামের বামে রাই দাঁড়ালো, রায়ের ডানে শ্যাম দাঁড়ালো। শ্যামের বামে রাই দাঁড়ালো, রায়ের ডানে শ্যাম দাঁড়ালো। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে। রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম সনে। রাই মিলিল, রাই মিলিল, রাধা কৃষ্ণের মিলন হলো। শ্যামের বামে রাই দাঁড়ালো, রায়ের ডানে শ্যাম দাঁড়ালো। ললিতা বিশাখা যুগল রূপ দর্শন করলেন। অষ্ট সখী মিলে চামর ব্যঞ্জন দিয়ে আরতি করলেন। ললিতা বিশাখা বললেন যে তোরা সবাই আস্তে কথা বল। রাধা কৃষ্ণ এবার সিংহাসনে বসেছেন, এবার নিদ্রা যাবেন। রাসে নৃত্য করে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, এবারে নিদ্রা যাবেন। তোরা এবার আস্তে আস্তে কথা বল, কেউ জোরে কথা বলিস না, এবার আস্তে আস্তে কথা বল। আরে বিশাখা সুচিত্রা তোদের মুখে কি আস্তে কথা এসে না রে? তোরা আস্তে কথা বল। রাধা কৃষ্ণ যুগলে নিদ্রা যাবেন, যুগলে বসেছেন। তাই রাধা কৃষ্ণের